ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে, কোন মুসলমান বলছে আন্দোলনে যাব, যদি পুলিশ আবার লাঠিচার্জ করে। আবার কোন মুসলমান বলছেন না, জীবন চলে যায় যাবে যাব, সমাজে তো আমার একটা নাম হবে। উদ্দেশ্য খারাপ, দুটোরই উদ্দেশ্য খারাপ। বলো, এই মাথায় ঢোকাতে পারছি না। শাহনাজ ভাই, আন্দোলনে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছি। এই আন্দোলন অ্যাসেম্বলিতে আপনার যখন উইথড্র করবে, আইনটা পাস না করে আবার ওটাকে ব্যাকফুটে ফেলে দেবে সরকার, উইথড্র করে নেবে, সমাজে বলবে এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল শাহনাজ ভাইয়ের। চারিদিকে শুধু নাম প্রচার হবে আমার, ব্যানার শুধু শাহনাজ ভাই। ভেতর খারাপ। বলো, আল্লাহর জন্য হচ্ছে। মুসলমানদের আজকে ধন সম্পদ কেড়ে নিচ্ছে, মুসলমানরা নীরব নিথর হয়ে আছে। কারণ আন্দোলন চালাচ্ছে যারা, চলছে যেখানে আন্দোলন বিশাল। কলিকাতার রাজপথ দফায় দফায় বন্ধ হয়ে যাচ্ছে। কলিকাতার রাজপথ দেখছেন না, দফায় দফায় বন্ধ হচ্ছে, প্রত্যেক দিনের আন্দোলন চলছে। আফসোসের বিষয়, দুঃখের বিষয় বলতে হয়, এই আন্দোলনকারী মুসলমানগুলো রাস্তায় মাথায় টুপি দিয়ে তাকবীর মেরে মেরে, লাফ মেরে মেরে আন্দোলনের লাইনে লাইন দিয়েছে, কিন্তু নামাজের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, কেউ নামাজ পড়ে না। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? হ্যাঁ, নামাজ পড়ে। নামাজ পড়া সুন্নত নাকি? আন্দোলন করা ফরজ আর নামাজ পড়া বল না রে বাবা, এরকম করিস নি। সব কেন মার খাবো আগামী দিন, সব একটা একটা করে খুলে দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝে নেন। আন্দোলন করা ফরজ আর নামাজ পড়াচ্ছে সুন্নত। সুন্নত ছেড়ে গেলে অসুবিধা নেই, ওই জন্য মাথায় টুপি দেওয়া হচ্ছে ফরজ, সাদা পাঞ্জাবি মেরে তাকবীর দেওয়া হচ্ছে ফরজ, আর নামাজ পড়া হচ্ছে নফল। ওই জন্য মাথা থেকে টুপি খোলে না, পাঞ্জাবিও খোলে না, নামাজও পড়ে না। এই কথা বুঝতে পারছেন না নাকি? আন্দোলনে কামিয়াবি হবে তুমি, আল্লাহ তোমার সাথ দেবে। মুসলমানত্ব কোথায় আছে তোমার ভিতরে? কোথায় আছে? मानने वालों को कहते हैं मुसलमान, मानने वालों को कहते हैं मुसलमान, और विश्वास रखने वाले को कहते हैं मोमिन, ईमानदार। तुम कौन हो? तुम कौन हो? तुम्हारा पहचान बताओ। আমি মুসলমান, কালেমা পড়েছি মুসলমান, গরুর গোশত খাচ্ছি মুসলমান। বাবাজি, এই গরুর গোশত খেয়ে মুসলমানের পরিচয় দিতে যাবেন না, কুকুর এসে বাঁধা দেবে। বলো, মানে ও খায়, খাইতো নাকি? ও এসে বলবে তুই যদি 500 গ্রাম যদি কষা গোশত খেয়ে পাকা মুসলমান সাজিস, আমি তো কাঁচা 3 কেজি মারি, তোর থেকে বড় মুসলমান আমি। এই কথা ঠিক না? বুঝ জোরে বল না। টিকবে না। না না, মাথায় টুপি দিয়ে ঘুরছি মুসলমান। ওই ইহুদিরাও এখন টুপি দেওয়া শুরু করেছে মুসলমানদের টুপি পরানোর জন্য। মুসলমান দাড়ি রেখেছি, তুই তো ছোট দাড়ি, চুটকি দাড়ি রেখে দিয়েছিস, সব কেটে কেটে বাড়তে দিস না, এক মুষ্টি দাড়ি তুই রাখিস না। আর ইহুদিরা লম্বা লম্বা দাড়ি রেখে ঘুরছে সব। মুসলমান টিকতে পারলে না, তাহলে কি না, জুব্বা, আমি জুব্বা পরি, জুব্বাতেও টিকতে পারবি না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও জুব্বা পরত। তাহলে হুজুর, তাহলে কি হবে? আমি কলেমা তো পড়েছি। হ্যাঁ, কলেমা পড়েছিস, কলেমার উপরে ইস্তেকামাত না দিতে পারলে, দৃঢ়তার সঙ্গে জীবন না তৈরি করতে পারলে তুই হচ্ছিস মুনাফিক মুসলমান। কি মুসলমান? জোরে বলে। আর মুনাফিকের আযাব হবে ভয়াবহ। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, সাধারণ কাফের যে শাস্তি দেয়া হবে, কাফেরদের থেকেও 10 গুণ শাস্তি বেশি মুনাফিকের। ও বাজারেরা, নজনেরা, মুরব্বী
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। জিহাদের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা জিহাদ করছে, আল্লাহ নবী পরিচালনা করছে। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমিন এসেছি। ও ভাই জিবরিল আমিন, এই জিহাদেও কি আমার আল্লাহ ফেরেশতাদের জন্য ফেরেশতাদের পাঠিয়েছে আমাদের জন্য সাহায্যের জন্য? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাদের সাহায্যের জন্য এই জিহাদে আমি আসিনি, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আপনি জিহাদে ব্যস্ত, আপনার সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে জিহাদ করতে ব্যস্ত, ওয়াক্ত গড়িয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে জিহাদ করাটা যে ফরজ এটা যেমন সত্য, কিন্তু আপনি নামাজটা আদায় করুন, নামাজটাও যে ফরজ, এটা যদি ছেড়ে দিয়ে জিহাদে কামিয়াবি হাসিল করতে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম এসে মাথায় ঢুকছে ওয়াজ, কি বলছে? জিহাদ চলবে, নামাজও চলবে। নবীর জন্য যদি নামাজ না ছাড়া হয়, সাহাবাই কেরামদের জন্য যদি নামাজ না ছাড়া হয়, এরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে, মাথায় টুপি দিয়ে মানছি না, মানবো না, ঠ্যাঙানি বাড়বে না কমবে? কথা বুঝে না তো, আবার বুঝতে পারছেন না বোধহয় নাকি? নবীর জন্য যদি নামাজ না ছেড়ে দেওয়ার হুকুম হয়, সাহাবায়ে কেরামদের উপরে যদি নামাজের জন্য তাকিদ দেয়া হয়, এ সলিমউদ্দিনের বেটা মাথায় টুপি দিয়ে ফেট্টি লাগিয়ে বিশাল ফ্ল্যাগ হাতে নিয়ে মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এর রাস্তায় সর পেটানো করবে না? করবে না? ওই জন্য চলছে। এতে মরলে শহীদ না, মরলে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। নামাজ ছেড়ে দিয়ে আন্দোলন তো যে হুজুর শিখিয়েছে ও হুজুরকেও দুমড়ে মুচড়ে জাহান্নামায় ঢোকাবে। যার কাছে নামাজের গুরুত্ব থাকে না, মুসলমান কিনা আগে পরীক্ষা করতে হবে। কথা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে কাদের জন্য? কাদের জন্য মুসলমান আজকে পিছিয়ে পড়ছে? এডুকেশনের জন্য না, এদের এই ঈমানের জায়গাটায় পোকা ঢুকে গেছে, পোকা। এদের ঈমান খারাপ, ওই জন্য এরা সব জায়গায় খারাপ। কথা বোঝাতে পারলুম না? এদের ঈমান খারাপ, এই জন্য এরা সব জায়গায় খারাপ। মুসলমানের যখন ঈমান ভালো ছিল, গোটা বিশ্বের দরবারে মুসলমান ভালো ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে যখন 1.5 লক্ষ মুসলমানের বসবাস, তখন এই ভারতবর্ষটা আল্লাহ খুশি করে মোল্লাদের হাতে তুলে দিয়েছিলেন। কত সংখ্যা কত বললাম? 1.5 লক্ষ। গোটা এই ভারতবর্ষ 1.5 লক্ষ মুসলমান বসবাস করে, তখন রাজত্ব তুলে দিলেন মোল্লাদের হাতে। আর এখন সংখ্যা প্রায় কিছু কম, 35 কোটি। রাজত্ব কার? নিমাই কাহারে। আর নিমাই কাহারের টেবিল ঝাড়ে কে? সলিমউদ্দিন মোল্লা। কথা বুঝতে পারতেছেন না? কবরও যাওয়া হচ্ছে বলো। দুনিয়া যদি খারাপ করে ফেলো, ঈমান যদি খারাপ করে ফেলো, এরকম জলসা মাহফিলে 1000 দিলেও নাজাত পাবিনি। ঈমানটাকে আগে ঠিক কর। ঈমান মানে মাথায় টুপি দিয়ে বেড়ানো নয়, ঈমান মানে বড় জুব্বা গায়ে দিয়ে বেড়ানো নাম নয়। ঈমান মানে মুখে শুধু দাড়ি নিয়ে ঘুরলে হবে না ঈমানদার। ঈমানদার হতে গেলে আল্লাহর ভয় নিয়ে জমিনের উপরে চলুন। আমার আল্লাহ সব দেখতে পাই, সব শোনেন, বোঝেন, দেখেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আগেও ছিলেন, এখনো আছে, আগামীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম,
আমার আল্লাহ ঘুমান না, ঘুম তাকে স্পর্শ করেন না, সব তিনি দেখতে পাচ্ছেন। একবার জোরে বলুন। এই যে চিন্তা, এই যে বিশ্বাস, এই যে ঈমান, আজকে নিয়ে যদি আমরা ঘুরতাম, ঘরের মহিলারা সব বেহায়া নিলজ্জের মতো বাজারে ঘুরতো। এই কথা বলছেন না কেন? ওদের পিছনে আমাদের ঘরের চ্যাংড়াগুলো গিয়ে ঘুরতো। বিশ্বাস করে না, বিশ্বাস করে না বলেই তো রাতের অন্ধকারে জঙ্গলে কিংবা বাঁশ বনে, কচু বনে, আপনার কলা বনে পরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। ঘরে স্বামী নেই, বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাতের অন্ধকারে লিপ্ত হচ্ছে। আল্লাহকে এরা বিশ্বাস করে না। এ কথা বুঝতে পারছেন না নাকি? কারণ কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে তোমরা যেখানেই যাও, রাতের অন্ধকারে দিনের আলোতে, পাহাড়ের গুহায় কিংবা আসমানে, তোমরা যেখানে সমুদ্রের ভিতরে থাকো না কেন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দুইজন ফেরেশতা রেখে দিই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাদের কাজ হলো তোমার ক্রিয়াকলাপগুলোকে নোট করে রাখা, লিখে রেখে দেওয়া, লোড তৈরি করে কাল কিয়ামতের দিন ওটাই তোর হাতে ধরিয়ে দেয়া হবে। ও বান্দা, কোথায় গিয়েছিলিস, কোন কাজে লিপ্ত হয়েছিলিস, কোন অবস্থাতে ছিলিস, রাতের অন্ধকারে ছিলিস না দিনের আলোতে ছিলিস, সব এই নে তো তত্ত্বগুলো তারিখ ধরে, স্থানের নাম ধরে তোকে দিয়ে দিলাম। ঈমানি আলোচনা হচ্ছে, ভালো করে বুঝে নাও। তাহলে বিশ্বাস করলেন আল্লাহ এক, বিশ্বাস রাখলেন আল্লাহ দেখতে পায়, বিশ্বাস করলেন ফেরেশতা আমার সঙ্গে আছে। জেনা করতে যাবে, কথা বলে না তো, জেনা করতে যাবে পরের বিবির সঙ্গে, পর পুরুষের সঙ্গে, কারণ ভিতরে ঈমান কাজ করছে, যাওয়া যাবে না। যতই লুকিয়ে করি না কেন, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারবো, ফেরেশতার চোখে, আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না। দেখেছেন আপনার ঈমান আপনাকে কিরকম বাঁচাচ্ছে? আর আপনার ঈমান এই, মানছি না, মানবো না, নামাজও পড়বো না, এই কথা বলে না। এই ঈমান আলাদা ঈমান। এই ঈমান হচ্ছে হাইব্রিড ঈমান। কি ঈমান বললু? হাইব্রিড, এমার খাবে। মানছি না, মানবো না, নামাজও পড়বো না, মানছি না, মানবো না, সুদও ছাড়বো না, মানছি না, মানবো না, লটারি কাটাও ছাড়বো না, মানছি না, মানবো না, জিনাও আমরা ছাড়বো না, মানছি না, মানবো না, বন্ধন গ্রুপ ছাড়বো না, মানছি না, মানবো না, গান বাজনাও ছাড়বো না, মানছি না ও মানবো না, পরের মেয়ের হাত ধরে টানাটানিও ছাড়বো না। মুসলমান, বোঝাতে পারলুম না? পার্থক্য আছে। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। একদল সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জিহাদ করছে, আর এক দলকে ডেকে নিলেন। ও আমার সাহাবীরা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। জিহাদের ময়দানে শুধু জিহাদ করলে হবে না, নামাজ আদায় করতে হবে। সাহাবীরা, আল্লাহ হুকুম করেছে, এই দেখো ফেরেশতা চলে এসেছে, শিগগিরই নামাজের জন্য প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বীর বিক্রমে জিহাদের ময়দানে নামাজ পড়ার জন্য আল্লাহ আহ্বান করেছে, নামাজ পড়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। এইখানে নামাজটা কেমন করে হবে? আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাদের
আমাদেরকে তো মেরে দেবে, কারণ আমরা নামাজে রুকু করব, সিজদা করব, ওই অবস্থায় তো তলোয়ারটা চালাতে পারবো না, তাহলে আমাদেরকে মেরে দেবে। আল্লাহ নবী বললেন, না না সাহাবীরা, কালকের নামাজের মতো আজকের নামাজ হবে না, কালকের নামাজের মতো আজকের নামাজ হবে না। আজকের নামাজের সিস্টেমটা আল্লাহ এই জিহাদের জন্য পরিবর্তন করে দিয়েছে। একবার জোরে বলেন, বাঁচার রাস্তা খুঁজলে আল্লাহ ঠিক রাস্তা দেখাবে। আপনি বাঁচার চেষ্টা করছেন না, একটা মোটরসাইকেল কিনছেন, 90 কি 1 লাখ টাকা দাম কি 80,000 টাকা দাম, আপনি বাঁচার চেষ্টা করছেন কি একসঙ্গে 90,000 টাকা যদি আমি শোরুমে দিয়ে দিই তাহলে এত টাকা একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, একটু বাঁচতে হবে। 10,000 টাকা দিয়ে ইনস্টলমেন্টে গাড়ি কিনে বসে আছেন, কিস্তিতে, কথা বুঝতে পারছেন না বোধহয়, করছে তো নাকি? মোবাইলটা 30,000 টাকা দাম, 5,000 টাকা দেবো ইনস্টলমেন্টে মোবাইল, কিস্তিতে, বাঁচাচ্ছেন তো নাকি? কথা বলছেন না কেন? এই 70,000 টাকা আমার কাছে থাকলে আমি বিজনেসে লাগাতে পারবো, বিজনেসটা চলবে, আর প্রতি মাসে এত টাকা করে আমি কিস্তি দিলে আমার মোবাইলও হয়ে যাবে, টাকা দেয়া হয়ে যাবে। বাঁচাচ্ছেন না? বাঁচাচ্ছেন তো? আল্লাহ রাসূল বললেন ও মরণের রাস্তা খুঁজে ফেলেছে। কথা বুঝতে পারছেন না কেন? ও মরবে, ও জাহান্নামে যাবে। হ্যাঁ, লাইনটা, হুজুর গাড়ি কিনলেন 13 লক্ষ টাকা দাম গাড়িটা, কত টাকা দেবেন? কোম্পানি বলছে অত টাকা আমাদের দেওয়ার দরকার নেই, আপনি টাকা রেখে দেন, কাজে লাগান, টুকটুক করে দিয়ে দেবেন আমাদের। 3 লাখ টাকা দিয়ে যান আর 10 লাখ টাকা থাক, আপনি টুকটুক করে দিয়ে দেবেন। সুযোগ দেখেছেন কিরম বাঁচাচ্ছে আপনাকে? আপনাকে বাঁচাচ্ছে না, আপনাকে জাহান্নামে টানছে। সমাজকে এইটাই বোঝাতে পারছি না। ঘর করবেন, নিয়ে যান, টাকা নিয়ে যান, 2 লাখ টাকা আমরা দিচ্ছি, 2 লাখ টাকার ভিতরে আপনি 40,000 টাকা এখন দিয়ে যান, 1,60,000 টাকা নিয়ে আপনি ঘরদোর করুন, আর আপনার ফ্যামিলি, আপনার ভাই, আপনার বাপ, আপনার স্বামী তো কাজ করছে, ওই কাজ করে কিছু কিছু করে প্রতি সপ্তাহে আমাদের দিয়ে যাবেন। দেখেছেন বাঁচাচ্ছে না? কথা বলছেন না কেন? বাঁচাচ্ছে তো? বাঁচাচ্ছে, আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে। বলবেন কিছু কিছু বলে জায়গায়, তাহলে কি করে কি হবে ভাই? শটান মুখে থাপ্পড় মারতে হবে, একদম মুখে। এই পরিচয় দিচ্ছিস মুসলমান, পরিচয় দিচ্ছিস তো মুসলমান, তোর জন্য তো হারাম। তাহলে কি করে কি হবে? কি করে কি হবে মানে? দাদু কি করে চলে গেছে? দাদু কি করে চলে গেছে? তোর বাপ চলে গেছে কবরে, আজকে কবরস্থানের জলসা। রাতে রাতে সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতে পারিনি, ফ্যান নেই, কারেন্ট ছিল না, বেঁচে ছিল তো 70 বছর। তুই ফ্যানের নিচে ঘুমাচ্ছিস, এসির নিচে ঘুমাচ্ছিস, গ্যারান্টি দে 70 বছর বাঁচবি? গ্যারান্টি আছে? তোর বাঁচার চিন্তা এত কিসের? আল্লাহ যেহেতু কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা শুনে রাখ, জেনে রাখ, বাঁচার চেষ্টা করলেও তুই বাঁচতে পারবি না। মৃত্যু তোকে ঠিক গ্রাস করে নেবে, মৃত্যু স্বাদ তোকে গ্রহণ করে নেবে। আমি আল্লাহ যেদিন রাজি হয়ে যাব, তোকে দুনিয়া থেকে তুলে নেব, আমার ইচ্ছার বাইরে তুই যেতে পারবি না। বান্দা বাঁচার যদি চেষ্টা করিস, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর, আখিরাতের আযাব থেকে বাঁচার চেষ্টা কর। আমি আল্লাহ বলছি, ইচ্ছা করলে তুই বাঁচতে পেরে যাবি। আমরা দুনিয়ায় বাঁচার চেষ্টা করছি, অথচ মৃত্যু আমাদের পেছন পেছন ঘুরছে। বাঁচতে পারবো? দুনিয়ায় কোন রাজা বাদশার নাম করেন দিন বেঁচে আছে? কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে দুইজন নবীর কথা বলা আছে বেঁচে আছে, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর একজন নবী জান্নাতের ভেতরে আছে, নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? এই দুইজন নবী জিন্দা আছে, দেখতে পান আপনারা? তার মানে সেও আমাদের চোখের আড়ালে। সিস্টেম বুঝতে পারছেন না বোধহয়। সেও আমার, তানারা দুজনার আমাদের চোখের আড়ালে, একজন আসমানে আর একজন বেহেশতের ভিতরে জীবিত অবস্থায়। আপনি বাঁচার চেষ্টা করছেন। 10 লক্ষ টাকায় আমি গাড়িটা কিনেছি, আমাকে বললেন ভাই এত টাকা একসঙ্গে আপনি পেমেন্ট করে দিচ্ছেন, টাকাগুলো মায়া লাগছে না? জীবনের প্রতি মায়া নেই আর টাকা। জীবনের প্রতি মায়া থাকলে রাত জেগে জেগে জলসা করবো? এ কথা বলছেন না কেন? রাত জেগে জেগে 38 বছর বয়সে 90% দাড়ি পেকে গেছে। জীবনের প্রতি মায়া থাকলে রাত্রে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল? জীবনের প্রতি মায়া নেই আর টাকার প্রতি এত মায়া কিসে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নগদে টাকায় গাড়ি কিনলাম, নগদ টাকায়। বলে ভাইজান আপনার মতো বহু ওলি সাহেব গাড়ি কিনে আমাদের এর থেকে, এরকম এই প্রথম। আমি বললাম কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কোন মলি সাহেব আমার দলিল না, কোন মাওলানা মলি সাহেব আমার দলিল না। আমার নবী, আমার আল্লাহর কোরআন হচ্ছে আমার কাছে দলিল। কথা ঠিক না বুঝছো রে? বলে তো ওনারা খুব দেখলাম আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো। কট্টরপন্থী, বুঝতে পেরেছেন তো? যে কট্টর যেখানে হওয়ার দরকার আপনার জন্য হতে হবে, ওই কট্টরপন্থী হওয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন, একজনে হবে না? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা দুটো দলে বিভক্ত হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবী শিখিয়ে দিলে, জিবরিল আমিন আমায় জানিয়ে দিয়েছে তোমরা একটা গ্রুপ জিহাদের ময়দানে জিহাদ করো, তলোয়ার চালাও, আর একটা গ্রুপ আমি নবী আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি। ও আমার সাহাবীরা, 4 রাকাত আসরের নামাজ হবে। এই 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজে যখন আমরা প্রথম বৈঠকে বসে যাব, তোমরা আমি রাসূলুল্লাহর পিছনে যারা নামাজ পড়ছো, 2 রাকাত নামাজে প্রথম বৈঠকে আমি আত্তাহিয়াত পড়ে তোমরা আত্তাহিয়াত পড়বে। কিন্তু আমি যখন আল্লাহু আকবার বলে আবার যখন কিয়ামে দাঁড়াবো, তোমরা আর নামাজে দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে নামাজে সালাম ফেরাবে না। ওই অবস্থায় আপনার মুসাল্লা থেকে উঠে বেরিয়ে গিয়ে তোমরা এবার তলোয়ারটা ধরবে, কাফেরদের বিরুদ্ধে তোমরা তলোয়ার ধরবে। আর যে ভাইগুলো জিহাদ করছিল তাদেরকে তোমরা নামাজের জায়গায় ঠেলে দেবে। আবার আবার তারা 2 রাকাত নামাজ আমার সঙ্গে পেয়ে যাবে। আমি যখন সালাম ফেরাবো, ওই তোমাদের ভাইরা উঠে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে 4 রাকাত আদায় করে ওরা জিহাদের ময়দানে চলে যাবে। আবার তোমরা চলে এসে নামাজ যেমন ছেড়ে দিয়েছিলে ওই নামাজে ওই হালাতে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতে হবে না, আপনারা এসে নামাজে কাতারে দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত নামাজটা আদায় করে নেবে। এই জিহাদের ময়দানে এমন করে নামাজ হবে, নামাজটা আমার আল্লাহ মুসলমানদের জন্য এমন তরিকায় আদায় করার হুকুম করেছে। সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে নামাজ ছাড়লেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন
فهو منهم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. حاضران مجلس, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই মিনাখা থানার অন্তর্গত মাজরাইট চৌরাঙ্গী বাৎসরিক ইসালে সবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, সন্ধ্যার পর থেকে হাফেজে কোরআন, উলামায়ে দ্বীন, বিশেষ করে আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর ওয়াজ নসিহত করলেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই চৌরাঙ্গীতে বোধহয় প্রথম। আল্লাহ এনেছেন যে মহান স্রষ্টা রব্বুল আলামিন সুস্থ শরীরে সেই সালামতে পাক ও পবিত্র অবস্থায় ঈশান নামাজ সম্পন্ন করে আমাদেরকে সকলকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে ভাইজান অনেক ইলমে তাসাউফের মারিফাতের উপরে কিছু কথা আলোচনা রাখছিলেন, আমিও সে শুনছিলাম। দুনিয়ার জমিনে আমরা এসেছি পাখাও মারার জন্য না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরিষ্কার, তিনি এলান করেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ, কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। কি করার জন্য পাঠিয়েছে? ইবাদত। ইবাদত মানে উপাসনা, আল্লাহ স্মরণে আপনার জিন্দেগিটা অতিবাহিত হবে। এখন প্রশ্ন আসতে পারে, ইবাদত মানে তো আমরা জানি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, কুরবানি, আল্লাহ জিকির, এইগুলোই তো ইবাদত। সাহাবায়ে কেরামরা ঠিক এই রকম ভেবেই প্রশ্ন করেছিলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে দুনিয়াদারি করি, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, ক্ষেত খামার, বিবি ছেলেপুলা, সকলকে নিয়ে আমরা জিন্দেগি গুজরান করছি, এগুলো তাহলে তো ইবাদত হচ্ছে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে ইবাদত বান্দিগি মানে শুধু নামাজ নয়, ইবাদত বান্দিগি মানে শুধু রোজা নয়, ইবাদত বান্দিগি শুধু জিকির নয়, ইবাদত বান্দিগি শুধু তেলাওয়াতি কোরআন নয়, ইবাদত বান্দিগি মানে শুধু দান করা নয়, ইবাদত বান্দিগি মানে শুধু হজ করা নয়। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আল্লাহর এই হুকুমকে তামিল করতে গেলে, আল্লাহর এই হুকুমের আমল করতে গেলে, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ হাবিব, আমার হাবিব, আপনি বলে দেন, ওরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চায়, আমি আল্লাহ আমার পেয়ারা হতে চাই, আমি আল্লাহ আমার মনোনীত যদি হতে চায়, আমার ভালোবাসার পাত্র পাত্রী যদি হতে চায়, ফাত্তাবিউনি, আপনার জানো তারা অনুসরণ করে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তার মানে নামাজ পড়বেন, আপনার খামখেয়ালির কোনো জায়গা নেই, রোজা করবেন, খামখেয়ালির কোনো জায়গা নেই, হজ করবেন, খামখেয়ালির কোনো জায়গা নেই, মসজিদ বানাবেন, খামখেয়ালির কোনো জায়গা নেই, পৃথিবীর জমিনে আলেম হবেন, খামখেয়ালির কোনো জায়গা নেই, পীর সাহেবগিরি করবেন, খামখেয়ালির কোনো জায়গা নেই, চাষ আবাদ করবেন, খামখেয়ালির কোনো জায়গা নেই, ব্যবসা বাণিজ্য করবে, চাষ আবাদ যা কিছু করবে, খামখেয়ালির কোনো জায়গা নেই। ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন, ওরা যেন আপনার ইত্তেবা করে। নবী ব্যবসা করেছে, ধর্ম প্রচার করেছে, মসজিদ বানিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, সংসার করেছে, বিবি ছেলে পোলা মানুষ করেছে, করেছে না করেনি? তাহলে টোটাল এই আয়াতের সারমর্ম এটাই আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ ওয়ালা হতে গেলে ইত্তেবা নবীর প্রয়োজন। কার প্রয়োজন? নবীর ইত্তেবা ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া কোনোদিন সম্ভব নয়। আজকে আমরা সমাজের বুকে বহু আমরা ভালো ভালো কাজ করছি, ভালো একটা মসজিদ বানাচ্ছি, কালারওয়ালা, সুন্দর কালার, ভালো ভালো পাথর দিয়ে সেখানে সুন্দর করে মসজিদ বানিয়ে ফেলছি। আমরা ভাবছি ওটা মসজিদ, নবীর ইত্তেবা হয়ে গেছে, তাই তো নাকি? আল্লাহর ঘর বানাচ্ছি মানে এত টেনশন নেই। মসজিদ যখন কালার ভালো হবে, গম্বুজ ভালো হবে, মিনার ভালো হবে, দেখতে শুনতে ভালো হবে, পাখা চলবে, এসি চলবে, ভালো মসজিদ। শরিয়ত বলছে ওটা আসলে ভালো না। শুনছেন? ওটা ভালো না। কোনটা ভালো? নবীরটা ভালো। নবীর অনুসরণ করে যদি মসজিদ বানান তাহলে মসজিদ, নইলে মসজিদ আল্লাহর দরবারে কবুল হবে না। নবী দুনিয়ার জমিনে মসজিদ বানিয়ে রেখে গেছে, হারামখোরের কাছ থেকে চাঁদা তুলে নয়। এই মাথায় ঢোকার ওয়াজ, যেহেতু কবরস্থানের জলসা, কবর বাঁচানোর ওয়াজ করতে হবে, তাই তো নাকি? আপনারা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, যেহেতু কবর বাঁচানোর একটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আখেরাত যেন নষ্ট না হয়। কাজ করছি ভালো, কিন্তু পারিশ্রমিক পাচ্ছি না, তাহলে পরিশ্রমটা বৃথা। নামাজ আদায় করছি, রোজা আদায় করছি, কিন্তু হাতে ধরিয়ে দিচ্ছে শূন্য, জিরো, কিচ্ছু নেই তোর। তার মানে নিশ্চিত আমার কাজেতে আমার মালিক, আমার যিনি মালিক তিনি অসন্তুষ্ট নন। মাঠে বলে দিয়েছে ভালো করে যা, ধানটা ভালো করে রুয়ে দিয়ে চলে আয়। আপনি বেশ বীজগুলো মেরে নিয়ে গিয়ে আর ওই ধান গাছের গোড়াটা নিচেই না পুঁতে মাথা উপরের দিকে রাখার দরকার ছিল, ধান গাছের পাতাগুলো পুঁতে দিয়ে শেকড় উপরের দিক তুলে দিয়েছেন। 1 বিঘা জমি 5-7 জন মিলে ভালো করে রুয়ে দিয়ে চলে এসে আর বিকেল বেলা চাইছেন, বলছেন দেন আমাদের টাকা দেন। টাকা দেবে তো? কথা বলছেন না কেন? ধান পুঁতে রেখে এসছেন তো, পাওয়া যাবে? সিস্টেমেটিক্যালি প্রসেসিং করে আপনি কাজ করেননি, নিয়ম শৃঙ্খলার উল্টো কাজ করেছেন। রুলস যেটা শিখিয়েছিল আপনাকে পদ্ধতি, ধান গাছের গোড়াটা মাটির সঙ্গে সংযোগ লাগাতে হয়, কারণ ধান গাছের পাতা থেকে রস শোষণ করার ক্ষমতা নেই, গোড়া শিকড় থেকে রস শোষণ করে, ওইটা নিচে রাখতে হবে, মাথাটা উপরে। এখন আপনি বলুন, এই 5 জন মিলে যে 1 বিঘে জমি সম্পত্তিটা ভালো করে ধান গাছ পুঁতে রেখে চলে এসেছে, এরা সারাদিন পরিশ্রম করেছে না করেনি?
মালিক ওদের প্রতি অসন্তুষ্ট হয়ে টাকা দিচ্ছে না কেন? কাজ বলেছিল, যেটা কাজ করেছে, সারা দিনই পরিশ্রম করেছে, ধান গাছটা সব লাগিয়েছে, কিন্তু উল্টো লাগিয়েছে। এই আমাদের দুনিয়ায় কাজ কারবার, খানা পিনা, বিবি ছেলেপুলা, আমাদের চাকরি বাকরি, আমাদের লক্ষ্য আল্লাহ এবং রসুল থেকে উল্টো হচ্ছে না তো? উল্টো যদি হয়ে যায় তাহলে উল্টো লটকাবে আপনাকে। ভাইরামা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ও চৌরঙ্গের মুসলমানেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন না, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জিন্দেগিতে যা কিছু করবে, তুমি খাওয়া দাওয়া করবে, ওটা বসা করবে, তোমার চলাফেরা করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, দুনিয়ার জমিনে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দুনিয়ার জমিনে আলেমে হবে। আমি নবী দুনিয়ার জমিনে যেমন করে চলেছি, যেমন করে বলেছি, যেমন করে খেয়েছি, আমি নবী আমার ইত্তেবা করে যদি তোমরা করো, তোমাদের বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া, দুনিয়ার জমিনে ব্যবসা করা, দুনিয়ার জমিনে আপনার বন্ধুত্ব করা, আত্মীয়তা তৈরি করা, আত্মীয়তা বিচ্ছেদ করা, আমি নবীর মতো যদি হয়ে যায়, সমস্ত জিন্দেগিটার ক্রিয়াকলাপগুলো আমার আল্লাহ দরবারে আমল হয়ে যাবে। তাহলে যতটুকু করবেন নবীর দিকে খেয়াল করে করুন। শরিয়ত কালাত দেখে না, শরিয়ত আমার আল্লাহ পাক মার্বেল দেখেন না, আমার আল্লাহ দেখেন হালাল। কি দেখে? হালাল দেখে। আমরা কি দেখছি? বল বল বল, আমরা কি দেখছি? কালার। কালারটা কিরকম বল? ঠিক বলছি তো নাকি? জোরে বলেন না রে বাবা। আল্লাহ দেখে হালাল, আপনাকে ওটা লক্ষ্য করে চলতে হবে। কারণ আল্লাহ হলেন পাক, নবী হলেন পাক, কালেমা হলেন পাক, কালাম হলেন পাক, আল্লাহর কোরআন হলো পাক, নবী আমার পাক, আল্লাহ জান্নাত বানিয়েছেন পাক। জান্নাতি হতে গেলে আপনাকে পাক হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন তো নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, গোপনে গোপনে সুদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলছেন। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করছি, আবার বেহায়াপনার সঙ্গে সাপোর্ট দিয়েও চলছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, রোজা আদায় করছি, আবার হারাম খোরের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছি। জানবেন আপনার নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না। এইগুলোই মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে, আর উল্টো সব ঝাপটা মারছে। দুনিয়ার জমিনেতে বড় বড় মসজিদ নির্মাণ করা হচ্ছে। কেন? এই মসজিদটায় যারা দাতা, তারাও এই আশা নিয়ে দান করছে, মসজিদে 5,000, 10,000, 50,000, 30,000, 15,000, 2,000, 1,000 আমরা দান করছি, মানে মসজিদটা সাদগায়ে জারিয়া হয়ে গেল। এই মসজিদে যারা নামাজ পড়বে, যতদিন থাকবে এই মসজিদ, ততদিন আমরা নেকি পাবো। কথা বলছেন না কেন? ঠিক বলছি তো নাকি? শরিয়ত আপনাকে শেখাচ্ছে হালাল, হালালের সঙ্গে ইবাদতের সম্পর্ক, হারামের সঙ্গে ইবাদতের সম্পর্ক নেই। আপনি দান করছেন 10,000 টাকা, সেটা ঝেড়ে লোবা টাকা, নেকি পাওয়া যাবে তো? বলো বাপ, বলো, এরকম করুনি। হ্যাঁ,
আরে 10,000 যে 50,000 টাকা সুদে কারবার করে লটারি কেটে পেয়েছে, ওই টাকা মসজিদে লাগিয়ে দিয়েছে, নাকি হবে তো? আরে 50 যে 1 টাকা দান করুন, 1 টাকা হালাল টাকা, ওই 1 টাকা পরিশ্রমের হালাল অর্থটা আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের থেকে বেশি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছ থেকে হারাম চাইনি, হারাম ফেলে দিতে বলেছে। কি বলেছে? ফেলে দে। আমরা ওইটাকে বুকে জড়িয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 জিকির করছি, জড়িয়ে রয়েছি বলো হারামে। কথা বলছেন না কেন? আজকে এত বড় একটা মজলিস, এত সুন্দর একটা মুজমা হচ্ছে, এইখানে যত না আজকে মুসলমান বসে আছে, এর থেকে 6 গুণ মুসলমান ওই সুপার মার্কেট বসেছে একটা, ওখানে গিয়ে ঘোরাঘুরি করছে বলো। সুপার মার্কেট আছে না? হ্যাঁ, আপনি চুজ করছেন যেটা, আপনাকে সেই জায়গায় আল্লাহ বরাদ্দ করবে। দুনিয়ার জমিনে হারামটা যদি আপনার পছন্দ হয়, জাহান্নামটা যত খারাপই সব ওর ভেতরে রাখা আছে, আপনাকে ওই জায়গাটাই দেয়া হবে। নবী বললেন তামাম পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম জায়গা, উত্তম কয়েকটি জায়গা, তার ভিতরে একটি হলো মজলিসে কোরআন, যেখানে কোরআনের কথা হয়, আমি রাসূলুল্লাহর কথা হয়, আল্লাহর জিকির হয়, রাসূলের জিকির হয়। এই জায়গাটা পৃথিবীর সর্বাধিক উত্তম জায়গার ভিতরে একটা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সেই জায়গা ছেড়ে দিলেন। নবী বললেন তামাম পৃথিবীর ভিতরে জঘন্যতম জায়গা হলো বাজার। নবী কোথায় বলছে? তামাম পৃথিবীর জঘন্যতম জায়গার নাম হলো বাজার। সেই জায়গায় আপনি গিয়ে হাজির হয়ে আছেন, তাহলে আপনার চুজ হয়েছে খারাপটা, আপনার চয়েস হয়েছে খারাপটা। আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছিল, আপনি চুজ করেছেন জাহান্নাম, আপনাকে ওই জাহান্নামায় যেতে হবে। এতে আল্লাহ দোষ দিতে পারবেন না, কারণ আপনার হিকমত দিয়েছে আল্লাহ, ব্রেন দিয়েছে, জেহেন দিয়েছে, শক্তি দিয়েছে ভালো মন্দ বিচার করার, দিয়েছে না? জোরে বলেন না। ভাইরা আমার, নজরেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের একটি জায়গায় জানিয়েছেন, একটি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ কি শব্দ চয়ন করেছেন, লাহমুন হারাম আলা ইয়াদখুলুল জান্নাহ। আমি নবী জানিয়ে দিলাম, হারাম খানা খেয়ে, হারাম খাবার খেয়ে শরীরে যে গোশতটা নির্মিত হয়, শরীরে যে গোশতটা প্রস্তুত হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই গোশতটা কিন্তু কশিন কালে জান্নাতে যাবে না। শরীরটা বেশ দেখতে শুনতে ভালো, অনেক আছে না, দেখতে শুনতে বেশ সুঠাম দেহি, একদম ফার্স্ট ক্লাস চেহারা, অসাধারণ ফিটনেস, দেখতে ভালো, কিন্তু খায় হারাম। নবী বললেন এই সুন্দর চেহারার যা মাংস আছে, গোশত আছে, একটা টুকরোও জান্নাতে যেতে পারবে না। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 1000 টাকা দামি আপনার খাবার কিনে খাওয়ার থেকে শুকনো 1 টাকার মুড়ি কিনে খান, হালাল টাকার শুকনো মুড়ি কিনে খেয়ে আল্লাহ শুকর আদায় করে ঘুমিয়ে যান। আগামীকাল যদি আপনার চেতনা না হয়, আপনি যদি না জাগতে পারে, ওটায় যদি আপনার জীবনের শেষ ঘুম হয়, ওই 1 টাকার মুড়ি খাওয়ার ওসিলায়, 1 টাকা হালাল খানা খাওয়ার ওসিলায় আমার আল্লাহ আপনার ঘুমটা জান্নাতে ভাঙিয়ে দেবে। একবার জোরে হবে না? ওই জন্য মুজাদ্দিদুজ জামানের তরিকা হলো, সিস্টেম হলো, একটু একটু করে আপনাকে তরিকার সবক দেবে। জানতো সব ফুরফুরায় জানতো নাকি? যাওয়া হয়তো বাপ, হ্যাঁ,
ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখতে জিগার বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলার কাছে আমি থাকতাম জানি, যারা তরিকা সবক নিতে আসতেন হুজুর কেবলা তাদের একটু একটু করে সবক দিতেন। যারা প্রথম সবক নিতে আসতেন তাদের তরিকার প্রথম সবক দিতেন, বাবা তুমি 40 দিন শুধু তওবা করো। কতদিন? 40 দিন ধরে তওবা করবে, আর খাওয়া দাওয়াটা সাবধানে করবে। আমরা সাবধানে মানে বুঝে নেব যেন কাকর বালি না পড়ে, তাই তো। মুজাদ্দিদুজ জামান লিখতে জিগার আবার খুলে বলে দিতেন, বাবা হালাল খানা খাবে, হারাম খাবে না। যাও এটা 40 দিন ধরে করো। 40 দিন এই সবকটা আমল করার পরে, তরিকা মশক করার পরে এই ওজিফাটা নিয়ে আবার তুমি এসো, আল্লাহ হায়াতে রাখলে আবার নতুন তোমার তরিকার সবক দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পীরানে তরিকাতদেরকে কেন অনুসরণ করার কথা কোরআনে বলছে। কোরআনে বলছে, আমরা বলছি না। এটা ভাববেন না যে শাহনাজ ভাই বলে গেল। আমরা দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি কেন? আল্লাহ মানতে বলছে তাই মানি। আছে না নাই কোরআনে? ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, হে আমার ঈমান আননেওয়ালা ওয়ালিরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আমি আল্লাহ আমার ইতাআত হুকুমের গোলামিত্ব তোমরা করো। ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করবে, আমার হাবিবের ইত্তেবা তোমরা করবে। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনকে তোমরা অনুসরণ করবে, ওই সমস্ত উলিল আমাদেরকে তোমরা অনুকরণ করবে। যে আলেমটা শুধু ইলম অর্জন করেছে, না না না, যতটুকু ইলম অর্জন করেছে ওই ইলমের উপরে তার জিন্দেগিটা ইস্তেকামাত দেয়, আমলিয়াতের জিন্দেগি বানায়। আমি আল্লাহকে মানে, আমার হাবিবকে মানে, ওই আলেমকে অনুসরণ করলে আমি আল্লাহ বলছি আমাকে আমার হাবিবকে পেয়ে যাবি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে তার অনুসরণ করতে বলছে আল্লাহ। আমরা ফুরফুরাকে কেন মানি? আল্লাহ মানতে বলছে। দাদা হুজুর শুধু আলেম ছিলেন না, দাদা হুজুর পীর কেবলা শুধু আলেম ছিলেন না রে বাবা। আলেমের সঙ্গে এলমিয়াতের সঙ্গে আমলিয়াতের সম্পর্ক ছিল তার। যেটা ওয়াজ করতেন ওটা আমল করতেন আগে। আর আমাদের সিস্টেম, আমরা ওয়াজ করে যাব, আমল করব না। ওই জন্য আপনারা ওয়াজ শুনছেন, আমলও করছেন না। এই কথা বুঝতে পারছেন না? আজকে এত মাজলিস মুসলিম সমাজে হচ্ছে, প্রতিদিন জলসা হচ্ছে, এত জলসা মাহফিল, এত আলেমে দ্বীন, এত দ্বীনের দায়ী সমাজে ওয়াজ নসিহত করছে। মানুষ তো সৎ, একদম স্বচ্ছ সৎ মানুষ হয়ে যাবে। এই কথা বলছেন না কেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে ওয়াজ করছেন, আর হাতে গোনা কয়েকটা তার খলিফাদের নিয়ে ওয়াজ করেছিলেন। গোটা বাংলা পরিবর্তন করে আল্লাহ করে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ঝাঁকে ঝাঁকে আলেমরা ওয়াজ করছি, তাই তো নাকি? এক এক কোয়ালিটির আলেম, এক একটা কোয়ালিটির আলেম। আমরা যে সুদ দিয়ে ওয়াজ করছি, দাদা হুজুর করতেন কিনা জানি না। এত সুন্দর কোয়ালিটির সব কথাবার্তারা আমরা সব সমাজে ওয়াজ নসিহত করছি। 2 ঘন্টা দাদা হুজুর 2 ঘন্টা করতেন কিনা আমি জানি না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোন বক্তা বলছে 4 ঘন্টার নিচে আমার বক্তব্য হবে না। এত ইলমিয়াত ওয়াজ করছে, মাশাআল্লাহ, ভালো জিনিস। তা এই 4 ঘন্টা যে ওয়াজ করলি, মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে কি? রেজাল্ট কি দাঁড়াচ্ছে?
যত জলসা বেড়েছে এলাকায়, মহিলা সমিতি আর বন্ধন গ্রুপের কম্পিটিশন চলছে কে কত লিতে পারে। আপনাদের এখানে কি অবস্থা আল্লাহ বেহতার জানে, এখানে বোধহয় সব ভালো আছে নাকি? হ্যাঁ, ওয়াজ হচ্ছে প্রতি বছরে, ওয়াজ হচ্ছে, ইসালে সব হচ্ছে। বন্ধন গ্রুপ কি ব্যাপার, কি খবর? বলছে হুজুর সে থতনা পর্যন্ত উঠে গেছে, গলা পর্যন্ত হয়ে গেছে, আর 2-4 জন বাকি আছে, কভার হয়ে যাবে আগামী দিন। তাহলে কি হলো বাপ? আর দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলেন, হাতে গোনা কয়েকটা আলেমে দিন গোটা বাংলা, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গায় ওয়াজ নসিহত করলেন। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, শিরক, বিদআত সব গোটোসোট হয়ে গেছে। এই অন্যায় রাহাজানি কারণেওয়ালা মানুষগুলো দিনের রাস্তা খুঁজে পেয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাওয়াতের প্রক্রিয়া, দিনের খেদমতের যে সিস্টেম, কোন জায়গায় একটা ত্রুটি হচ্ছে, কোন জায়গায় একটা ভুল হচ্ছে, কোন জায়গা কোন লাইন হয়তো ছেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকেই আমরা লসের খাতাতে চলছি। মুসলিম সমাজে প্রচুর জলসা মাহফিল হচ্ছে, প্রচুর ওয়াজ হচ্ছে, কম ওয়াজ হচ্ছে না। এভরি নাইটে জলসা হচ্ছে, এক একটা আলেম 2-3টে, কারো দিনের বেলা জলসা আছে, আবার হচ্ছে তো। তাহলে সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? ইঞ্জিনের যদি তার কাটা হয়, বগি যত ভালো হোক না কেন কালার, ও গাড়ি গড়াবে না। গড়াবে? কথা বলছেন না কেন? ইঞ্জিনের যদি তার কাটা হয়, বগি খুব কালারফুল, গাড়ি গড়াবে? আমাদের হালাত ঠিক এইরকম, ভেতরের তার কাটা। কিসের তার কাটা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের সঙ্গে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের মনে যেটা আসে আমরা বলি, যেটা ইচ্ছা যাই করি, যেখানে ইচ্ছা যাওয়ার যাই আমরা চলে যাই। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তারা টুপি পরবে, দাড়ি রাখবে, আমি রাসূলুল্লাহ থেকে তারা দামি দামি জুব্বা পরিধান তারা করবে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, নবী আমার জানান মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? জোরে বলেন না রে বাপ, কার অভাব হবে? ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হবে। কার ভয়? আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ, আল্লাহর হুকুমের তামিল করা আলেম আপনার এই নামাজির অভাব হয়ে যাবে। সেই কিন্তু চলছে এটা। ও বাজানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ভালো করে বুঝে দেন, বুঝে নেন, জেনে নেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সেই কোরআনের আয়াতটা সাহাবায়ে কেরামদেরকে জানাচ্ছেন নবী, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। এই ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো তোমরা করবে। ওয়ালা তামুতুন্না, ততদিন তত সময় পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম
আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মরণটা না হয়, মৃত্যু বরণ করবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈমান নিয়ে বাঁচতে পারবি না। আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে বাঁচা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, পৃথিবীর অত্যাচারের থেকে বাঁচা যায়। কারণ ওই আল্লাহকে ভয় করনে ওয়ালা ওই বান্দারে হেফাজতের মালিকটা দুনিয়ার কোন রাষ্ট্রনায়ককে আল্লাহ দেন না। ওই ইমানদারের দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। একবার জোরে হবে না? তার এক্সাম্পল বাস্তবে দেখুন, ফিরে তাকিয়ে দেখুন গাজার মুসলমানদের দিকে। ৬২ থেকে ৬৫ হাজার মানুষ দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে। নিজের জন্মভূমি ছেড়ে কোথাও তারা যায়নি, বরঞ্চ ৪০,০০০ মুসলমান জিহাদ করছে ৪.৫ লক্ষ সৈন্যের বিরুদ্ধে। কি ভাবছেন আমরা ভারতের মুসলমান